আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অভিভাবকবৃন্দ এবং ক্যাডেট কলেজ অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো দিনাজপুরের, তাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি আমার ভিডিও কোয়ালিটিটা খারাপ হওয়ার কারণে। স্টুডিওটা খুব দ্রুত ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা আসলে যেই জন্য তৈরি করা সেটা হচ্ছে যে তোমরা যারা দিনাজপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং ক্যাডেট কলেজে ভর্তি হতে চাও, এবং যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে আপনারা কোচিংয়ে নিয়ে যাচ্ছেন এবং ক্লাস করাচ্ছেন, তাদের জন্য উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো। তো এই ভিডিওতে আমি কী বিষয় নিয়ে কথা বলবো সেগুলো আমি একটু লিস্ট করে রেখেছি, যেটা আমি বলবো। তার আগে আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী এবং আমি রাজশাহী ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট। তো এই 2017 সালে আমার কাছে মনে হচ্ছে অল্প কয়েকদিন আগে আপনার সন্তানকে যেভাবে আপনি এখন কোচিংয়ে নিয়ে আসতেছেন, অথবা যে ক্যান্ডিডেটরা তোমরা কোচিংয়ে আসতেছো, ক্লাস করতেছো, ঠিক 2017 সালে এইভাবেই আমিও এই সময়টাতে কোচিংয়ে ভর্তি হয়েছিলাম এবং আমি সেই কোচিং থেকে একটা বছর পড়াশোনা করেছি। এবং আল্লাহর অশেষ রহমতে এবং আমার বাবা মা এবং টিচারদের সবার পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে যে আমি লিখিত পরীক্ষা এবং ভাই উভয় পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলাম এবং ক্যাডেট কলেজে পড়াশোনার সুযোগ পাই। তো দীর্ঘ 6টা বছর ক্যাডেট কলেজে পড়াশোনা করার পরে এখন আমি দিনাজপুরের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান দিনাজপুর মেডিকেল কলেজে অধ্যয়নরত রয়েছে। তো এটা ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি এখন এই ভিডিওতে মেইনলি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা একটু দ্রুত আমি বলে নিই। সেটা হচ্ছে যে এই যে 4টা সাবজেক্ট আমাদের পড়া লাগে, আমরা জানি সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং গণিত। এই 4টার সাবজেক্টের কোনটা কিভাবে গুরুত্ব দিব, 4টা সাবজেক্টের জন্য আমি আলাদা 4টা ভিডিও তৈরি করব, যেটা আশা করি যে স্টুডেন্টদের অনেক হেল্পফুল হবে। পরেরটা হচ্ছে বছরের শুরু থেকে কিভাবে পড়া উচিত। এটা অনেক বড় একটা ভাইটাল পয়েন্ট, কারণ দেখা যায় যে অনেক স্টুডেন্ট বছরের শেষ সময় এসে বলে যে ভাইয়া আমরা তো অনেকদিন পার হয়ে গেল, আমরা তো এইভাবে প্রস্তুতি নিলে হয়তো ভালো হইতো। তো অনেক সময় আমরা জানতে পারি না যে কীভাবে আসলে নেওয়া উচিত, সেই রকম গাইডলাইনের অভাব থাকে। তো এরপরে হচ্ছে অভিভাবকদের ভূমিকা। অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এই বিষয়েও একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ। আমার এই চ্যানেলে আমি নিয়ত করেছি যে 15টা ভিডিও এই বিষয়গুলো নিয়ে, আমাদের যে টপিকগুলো বলতেছি এই টপিকগুলোর উপরে 15টা ভিডিও ইনশাল্লাহ আমরা শুক্রবারের মধ্যে আপলোড করে দিব। আচ্ছা, এরপরে এই বিষয় হচ্ছে যে এই যে একটা বিষয় আছে প্রাইভেট পড়া। আমাদের দেখি যে এর আগেও আমি স্টুডেন্টদের যখন পড়াইছি, ওরা সারাদিন বিভিন্ন কোচিং প্রাইভেট এগুলোতে দৌড়াতে তাই নিজের পড়াশোনারই আর সময় পায় না। সো আমার কাছে এই বিষয়ে মনে হয়েছে যে এইটা নিয়ে আমাদের একটা ধারণা থাকা উচিত যে ঠিক কতটুকু আসলে কয়টা প্রাইভেট আমার কীভাবে পড়া উচিত, তাহলে আমি আমার পড়াশোনাটা গোছাইতে পারবো এবং আমার সময়ও নষ্ট হবে না, আমি ব্যক্তিগত সময় পাবো পড়াশোনা করার জন্য। এরপরে যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাডেট কলেজ আসলে কী জিনিস এবং ক্যাডেট কলেজের ভালো মন্দ বিষয়টা। এটা সব স্টুডেন্ট এবং অভিভাবকদের সবারই এই বিষয়ে একটা ভালো ধারণা রাখা উচিত বলে আমি মনে করি। এরপরে হচ্ছে ক্যাডেট কলেজের পড়ালেখার সিস্টেমটা কি, এটা নিয়েও আমি একটা ভিডিও থাকবে আমার। আর কোচিং করার সময় স্টুডেন্টরা যে ভুলগুলো করে এবং অভিভাবকদের যে ভুলগুলো হয় সাধারণত আমরা দেখি, এবং যেহেতু আমি গত বছরও এই ক্যাডেট কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম এবং স্টুডেন্টদের পড়াইছি, আমি এই বিষয়গুলো নিয়ে আশা করি যে এবার শুরুতেই যদি স্টুডেন্টদের আমি কিছু ধারণা দিতে পারি, আশা করি তাদের উপকার হবে। এবং সবার শেষে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে একজন স্টুডেন্ট থাকা অবস্থায় আমি এখানে টিউশন পড়াই এবং 2 থেকে 3 জনের একটা করে গ্রুপ করে টিউশন পড়াই। তো সেই গ্রুপের বিষয়টা কি এবং আমি সেখানে কীভাবে স্টুডেন্টদের পড়াই বা এই বছর আমার পরিকল্পনাটা কি, যেহেতু এই বছর আমার পড়ানোর পরিকল্পনা আছে, এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও থাকবে, এটাও আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই ভিডিওটি এখানেই, পরে ভিডিওটাই অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।